রহিম, আমি সম্মানিত ইতিহাসবিদদেরকে আমি স্মরণ করে যাচ্ছি। আপনারা প্রস্তুত থাকুন বাকশালীদের ধ্বংস নিয়ে 1757 সালের মর্মান্তিক ইতিহাস হইতে 2014 সালের বাকশালীদের ধ্বংস নিয়ে যে ইতিহাসগুলা ঘটে উঠেছে। আমাদের আমাদের বীর সৈনিকরা কিভাবে বাকশালীদের সন্ত্রাসের কবলে পড়ে তাজা জীবনগুলা বিলিয়ে দিয়েছে। এই মর্মান্তিক ইতিহাসগুলাকে সংযোগ করে আগামী দিনের জন্য সুন্দর নতুন ইতিহাস সংস্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইতিহাসবিদদের। তারপর তারপর এই ধ্বংস, এই রক্ত নেওয়া, যারা 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 আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য প্রাণ দিয়েছে, কিন্তু তারা তারা আমাদের জাতির কাছ থেকে জাতীয় মূল্য পাওয়ার জন্য আমি তাদের স্মরণ করি। বাংলাদেশের ইতিহাস সংস্কার করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার সব সময় মানুষের ন্যায্য অধিকার এবং দেশের নাগরিকের পক্ষে সাপোর্ট দিয়েছে, কিন্তু এই লক্ষ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষ থেকে এই কথাটা ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানাচ্ছি। যেহেতু যে যত সুন্দরভাবে গঠিত এবং গ্রহণযোগ্যভাবে লিখতে পারেন, সেটাই হবে আগামী দিনে সংস্কৃত বাংলাদেশের ইতিহাস। এখন অবৈধ সরকার অতি শীঘ্রই ফলাবে, কিন্তু আপনাদের লেখার সময় এখন। কিন্তু সবকিছু লেখেন এবং সবকিছু অনলাইনে পেশ করুন। অনলাইন থেকে আমরা আমাদের সরকার, বাংলাদেশ 20 দলের জোটের সরকার সবকিছু গ্রহণযোগ্যতা দিয়ে দেশ এবং জাতির আগামী দিনের ইতিহাসকে সংস্কার করবে। বাকশালীরা তো চাইছিল বাংলাদেশকে, পুরা দেশকে ডিজিটাল সন্ত্রাস করার জন্য। প্রতিটা ইউনিয়ন থেকে, প্রতিটা আড়া থেকে তারা সন্ত্রাস কমিটি গঠন করার চেষ্টা করেছিল, কিন্তু তা পারেনি। অতি শীঘ্র বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসতেছে, 20 দলীয় জোটের সরকার আসতেছে। দেশে আর কোনো অন্যায় হবে না, দেশে আর কোনো লুটতরাজ হবে না, দেশে মানুষের অধিকার থাকবে, গণমাধ্যম কথা বলতে পারবে, এমনকি প্রতিটা সংবাদপত্র থাকবে দায়হীন, মুখ খোলা এবং খোলা আকাশের নিচে প্রতিটা নাগরিক নিঃশ্বাস নিতে পারবে। ওইরকম স্বপ্ন দেখেছে জনাব তারেক রহমান, কিন্তু আমরা আশা করি সেই স্বপ্ন তার পুরা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী জিন্দাবাদ।